হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। আজ 11/11 পোর্টাল। এই পোর্টাল মিরর পোর্টাল, তাই টুইন ফ্লেম জার্নির জন্য এই পোর্টাল কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ তুমি যেমন চিন্তাভাবনা রাখবে, তোমার কিন্তু টুইন ঠিক সেইগুলো মিরর করবে। তার জন্য টুইন ফ্লেমের জন্য এই পোর্টাল অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা ম্যানিফেস্টও করতে পারো যে ফেমিনাইন মাস্কুলাইন তোমরা দেখছো এই রিডিং, তো অবশ্যই ম্যানিফেস্ট করতে পারো। যেমন থিঙ্কিং রাখবে সেটাই মিরর করবে তোমার আউটার টুইন। আমি দেখব ফ্রেন্ড যে 11/11 পোর্টালে তোমার যে ফেমিনাইন মাস্কুলাইন উভয়েরই মন মস্তিষ্কে কী চলছে, কী এনার্জি এফেক্ট করেছে, এবং তোমাদের জার্নিতে মানে হচ্ছে প্রাইমারি, মিডিল, আপার এই তিনটি স্টেজে তোমাদের জার্নিতে নেক্সট কি রয়েছে বা এই পোর্টাল নেক্সট কি তোমাদের জন্য এনেছে সেটাও একবার চেক করে নেব, ঠিক আছে? তো টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড তিনটি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল, আপার। এবং এই সময় না ফ্রেন্ড অনেক নিউ ফেমিনাইনও কিন্তু এই পোর্টালে এন্টার করবে। মানে হচ্ছে অনেকে ইউনিভার্স জানাবে যে অনেকে এই জার্নিতে রয়েছে। অনেকে ড্রিমের মাধ্যমে কোনো চ্যানেলিং মানে কোনো না কোনোভাবে অনেক ফেমিনাইন জানতে পারবে যে সেও টুইন ফ্লেম জার্নিতে রয়েছে। যারা হয়তো অনেকে কনফার্ম নও বা হচ্ছে কনফিউশনে রয়েছ যে তুমি হয়তো মিডিলে বা প্রাইমারি স্টেজে রয়েছো, যে কনফার্ম নও যে তুমি সত্যি এই জার্নিতে রয়েছো কি না, সেক্ষেত্রেও এই পোর্টাল কিন্তু তোমাকে তার সঠিক অ্যান্সার দিয়ে দেবে। তোমরা ম্যানিফেস্ট করতে পারো অনেক কিছু অবশ্যই, তেমনি প্রশ্নও করতে পারো ইউনিভার্সের কাছে, যে প্রশ্ন হয়তো তোমার মাইন্ড ক্লিয়ারের জন্য জানা জরুরি। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রার্থনা করতে পারো, অবশ্যই তোমার প্রার্থনা পূরণ হবে ফ্রেন্ড। এবং টুইন ফ্লেম জার্নির জন্য অবশ্যই বছরে একটাই পোর্টাল যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পোর্টাল অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা মিরর পোর্টাল, তার জন্যে টুইনদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখব প্রাইমারি স্টেজে কী চলছে, ফেমিনাইন মাস্কুলাইনের মন মস্তিষ্কে কী করা উচিত, এবং 11/11 এই পোর্টালের এনার্জি কতটা এফেক্ট করলো, আর নেক্সট কি রয়েছে। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, আজকে তুমি একটা যেন খুশি বা ব্যালেন্স তোমার ফিল করাচ্ছে আজকের দিনে, এবং তুমি থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে চিন্তার মধ্যে রয়েছো, কিন্তু নিজেকে একটা ব্যালেন্স মনে হচ্ছে। অনেকের ক্ষেত্রে তোমরা ভেতর থেকে একটা যেন ব্যালেন্স মনে হচ্ছে, কিন্তু থার্ড পার্টি এনার্জি তোমাকে ডিস্টার্ব করছে এই সময়, এবং তুমি চাও রিউনিয়ন। তোমরা অনেকে কন্ট্যাক্টে রয়েছো কিন্তু ক্লিয়ার নও। অনেকে তোমরা চাইছো রিউনিয়ন হোক এই মানুষটির সঙ্গে, এবং ইমোশনালিভাবে মানে প্রচুর পরিমাণে এই সময় প্রাইমারি স্টেজ মানে বুঝতেই পারছো অনেক ঘাত প্রতিঘাত। নিজেকে মনে হবে যেন একটা মানে একরকম না ভিকটিম মেন্টালিটিতে থাকবে। প্রাইমারি স্টেজ মানে এমনটাই যে আমি বেচারা, আমার সঙ্গে সবাই এমন করে, অনেক ব্লেমিং এনার্জি থাকবে এই সময়, লো ভাইব্রেশান কিন্তু অনেক সময় থাকে এই প্রাইমারি স্টেজে। তো তার জন্যই সেইগুলো নিয়ে একটা মন খারাপ বা কষ্ট ফিল হচ্ছে তোমার, এই যে ডাউন ফিল হচ্ছে, একটা স্যাড ফিল হচ্ছে প্রচুর পরিমাণে, তুমি কোনোভাবে ছাড়তে চাও না। তোমরা অনেকে টাকা পয়সার বিষয় নিয়ে ভাবছো, মানে কেরিয়ার নিয়ে হয়তো ভাবনা চিন্তা করছো, অপেক্ষায় রয়েছো, কোনো রকম অ্যাকশান নিতে চাও না। ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে আজকের দিনে, প্রচুর ওভারফ্লো হচ্ছে মাস্কুলাইনের জন্য রিলেশনশিপ নিয়ে, কিন্তু চাও যেই মানুষটার সঙ্গে শুরু হোক সম্পর্ক, কিন্তু প্রচুর পেন পেয়েছো যেটা তোমাকে প্রচুর ভাবাচ্ছে। ব্যালেন্সে রয়েছো অথচ থার্ড পার্টি রিলেটেড ইস্যু নিয়ে চিন্তিত। মাস্কুলাইন আজকে প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছে, আজকে প্রচুর ফায়ার এনার্জিতে মাস্কুলাইন রয়েছে। রাগ, ইগো একদম ভরপুর, এইরকম নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছো মাস্কুলাইন। তুমি একাধিক মানুষের কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছো আজকের দিনে, এবং রাগ, ইগো প্রচুর রয়েছে। তুমি অতীতের বিষয়গুলো নিয়ে চিন্তা করছো, বিশেষ করে কারোর সঙ্গে মাইন্ড গেম তো প্রচুর খেলেছো তুমি, যেগুলো নিয়ে বা কেউ তোমার সঙ্গে মাইন্ড গেম খেলে চলে গিয়েছে, একটা সেই ধরনের মানসিকতাতে তুমি রয়েছো, এবং তোমার মনে হচ্ছে যে এগুলো কি করে ঠিক করা যায়। তুমি অনেকের ক্ষেত্রে মাস্কুলাইন তুমি বিবাহিত,
বা তুমি ফেমিনাইনকে হাজব্যান্ড বা ওয়াইফের রূপে দেখো এই রকম, এবং তুমি চাও যে ফেমিনাইনের সঙ্গেই থাকতে, ব্যালেন্সের সম্পর্ক অনেকটা যেন তোমার ভেতর থেকে সেই ধরনের একটা ইনটিউশন, ইনার যে ভয়েস, সে বারবার বলছে যে এ তো কেউ একটা হয়। ফেমিনাইনকে নিয়ে তুমি কিন্তু ভাবো, এবং মাঝে মাঝে তোমাকে প্রচুর ডার্ক নাইট অফ দ্য সোল ফিল করাচ্ছে আজকের দিনে। মানে তুমি মন থেকে চাইছো বাট পরিস্থিতি চাইছে না, এমনও হতে পারে। এবং ফ্যামিলি কোনো ইস্যু থাকতে পারে তোমাদের সম্পর্কে। মাস্কুলাইন, তুমি দুশ্চিন্তার মধ্যে রয়েছো যে যার সঙ্গে মাইন্ড গেম আমি খেলেছি ওই ব্যক্তি আমার হচ্ছে অ্যাকচুয়ালি হাজব্যান্ড বা ওয়াইফ, এবং তোমার মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে হার্টব্রেক তুমি পেয়েছো বা দিয়েছো, সেগুলো নিয়ে চিন্তাগ্রস্ত, এবং ফ্যামিলি কোনো ইস্যু থাকতে পারে বা পারিবারিক কোনো অশান্তি থাকতে পারে, সেটা নিয়ে আজকের দিনে তুমি চিন্তার মধ্যে রয়েছো। এবং ফায়ার এনার্জি রয়েছে। আমি দেখব কি করা উচিত, কি করা উচিত ফেমিনাইন, মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন, তোমার কি করা উচিত। ফেমিনাইন, রাগ ইগো নয়, যদি তোমাদের কমিউনিকেশান হয় মাস্কুলাইনের সঙ্গে অবশ্যই কিন্তু কথা বলো, অভিমান নিয়ে পিছিয়ে যেও না, এবং তুমি ইগনোর করতে পারবে না, কারণ মাস্কুলাইন আর ফেমিনাইন দুজনে একটাই সোল, ইগনোর কাকে করবে, নিজেকে, তাই ইগনোর করতে পারবে না। কমিউনিকেশান যদি হয় তো ব্যালেন্স করো, এবং কমিউনিকেশান করো, অতীতের বিষয়গুলোকে লেট গো করো, লেসন শেখার জন্য সব কিছু ইউনিভার্স তৈরি করে এই সকল ঘটনা বলি। থার্ড পার্টি ইস্যুকে ইগনোর করো, থার্ড পার্টি একমাত্র এই জার্নিতে তোমাদের দুজনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু হেল্প করে। তাই থার্ড পার্টি টুইন ফ্লেম জার্নিতে মাস্ট থাকে, কারণ থার্ড পার্টি বিনা তোমরা সামনে এগিয়ে যেতে পারবে না। থার্ড পার্টি প্রচুর ট্রিগার করে মাস্কুলাইনকে, এবং যেখানে আবেকেন হতে হেল্প করে, ফেমিনাইনকেও আবেকেন হতে কিন্তু হেল্প করে এই থার্ড পার্টি। তার জন্যে থার্ড পার্টির ভূমিকা কিন্তু থাকে। থার্ড পার্টিকে নিয়ে নেগেটিভ ভাবার কোনো দরকার নেই, লেট গো করবে, এবং মানুষজনের সঙ্গে কমিউনিকেশান বজায় রেখে চলার চেষ্টা করো ফেমিনাইন। মাস্কুলাইনের কি করা উচিত। মাস্কুলাইন মন মস্তিষ্কে ফাইটিং, যে ইগো রাগ একটা ফায়ার এনার্জির মধ্যে রয়েছ, কারোর সঙ্গে হয়তো ফ্যামিলি, কারোর সঙ্গে বা আদার্স কোনো মানুষজনের সঙ্গে হয়তো একটা ফাইটিং যদি হয়, সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করে নিয়ে আসো, এবং অবস্থা থেকে দুজনেই কিন্তু ওয়ান্সের কার্ড এসছে ফ্রেন্ড। তাই দুজনকেই বলা হয়েছে যে কমিউনিকেশান ব্যালেন্স করো, এবং মানুষজনের সঙ্গে মেলামেশা করো, হাই ভাইব্রেশনে থাকো, পজিটিভ থাকো। তোমরা একটা সোল কন্ট্রাক্টে থাকা, একটা সোল জার্নিতে রয়েছে, তোমাদের কতটা পজিটিভ থাকতে হবে, কতটা হাই ভাইব্রেশনে থাকতে হবে, তাই না। আমি দেখব যে তোমাদের এই 11-11 পোর্টাল কি কি পরিবর্তন এসেছে, কোন কোন পয়েন্ট অ্যাকচুয়ালি পরিবর্তন এনেছে 11-11 পোর্টাল ফেমিনাইনের জন্য। ফেমিনাইন, তোমার অনেকের ক্ষেত্রে ডার্ক নাইট অফ দ্য সোল এন্ড হচ্ছে, অনেকের ক্ষেত্রে হয়তো ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছে, বা অনেকে এন্টার করছো, মানে যে আমি বলেছিলাম একটু আগেই যে ফ্রেন্ড, যে 11-11 পোর্টালে অনেকে নিউ ফেমিনাইন কিন্তু এন্টার করছে, মানে প্রাইমারি স্টেজে ডার্ক নাইট অফ দ্য সোল কিন্তু থাকছে, মানে থাকে। তো সেক্ষেত্রে তোমাদের অনেকের ডার্ক নাইট অফ দ্য সোল কিন্তু এন্ড হতে চলেছে, কারণ 10-10 পোর্টাল, 11-11 পোর্টাল এবং 12-12 পোর্টাল, এই পোর্টালগুলোতেই কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোল এন্ড হয়। তার জন্য অনেকের ক্ষেত্রে এন্ড হতে চলেছে 11-11 পোর্টালে, তোমাদের কিন্তু এন্ড হচ্ছে ডার্ক নাইট অফ দ্য সোল, তোমাদের সেপারেশানও এন্ড হচ্ছে, তোমাদের অনেকের কমিউনিকেশান হতে চলেছে। আর মাস্কুলাইনের ক্ষেত্রে কি পরিবর্তন। মাস্কুলাইন, তুমি আগে যেভাবে হার্টব্রেক দিতে নিজের কথা ভেবে, বা হয়তো তুমি একটা নিজেকে ইনোসেন্ট বানিয়ে রাখতে, যে মানুষ তোমার সঙ্গে যা খুশি তাই করতো, সেই জিনিসটা আর থাকবে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি সমঝদার হচ্ছ, বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবে, যে কাউকে কষ্ট দেওয়ার এবং নিজেকে অন্যর কাছ থেকে কষ্ট পাওয়া দুই একই। তো ওই যে বিষয়টা, ওই যে সার্কেলে তুমি দীর্ঘ সময় ফেসেছিলে, তো মাস্কুলাইন তোমার ওটা কিন্তু এন্ড হচ্ছে। তুমি যেমন কারোর কাছ থেকে কষ্ট পেতে আর চাইবে না, আর কাউকে দিতেও চাইবে না, এই ধরনের চেঞ্জ কিন্তু আসছে তোমার মন মস্তিষ্কে। আমি দেখব তোমাদের জার্নিতে নেক্সট কি রয়েছে 11-11 পোর্টালে, তোমাদের জার্নি থেকে নেক্সট কি রয়েছে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের জার্নিতে কি রয়েছে নেক্সট, কিসের উপর টাস্ক রয়েছে। ওভার থিঙ্কিং,
তোমরা লজিক্যাল মাইন্ড প্রচুর ইউজ করবে না, কারণ এই সময় তোমরা ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে ফেমিনাইন প্রচুর পরিমাণে ইমোশানকে হয়তো ইমোশান দিয়ে ডিল করো, মাস্কুলাইন লজিক্যাল মাইন্ড দিয়ে ডিল করে। তো অনেক সময় দুজনের এনার্জি শিফট হয়ে যায়, একে অপর উল্টো হয়ে যায়। তার জন্য তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা লজিক্যাল মাইন্ড অতিরিক্ত ইউজ করবে না, এতে ওভার থিঙ্কিংয়ে ফাঁসতে থাকবে। হয়তো এখনও সেই বিষয়গুলো তোমার চলছে। তোমাদেরকে বলা হচ্ছে যে থিঙ্কিংয়ের উপর সবথেকে বেশি কাজ করো, ফেমিনাইন মাস্কুলাইন উভয়কে। তোমাদের থিঙ্কিং, তোমরা ডে ড্রিম প্রচুর করতে থাকো, যেগুলো তোমাদের উচিত নয়। তো এই 11-11 পোর্টাল তোমাদেরকে সেটাই নির্দেশ করছে বা এই বিষয়ের উপর চেঞ্জ আনছে। কিছু তো তুমি যদি নিজেকে না বদলাও না ফ্রেন্ড, তাহলে ট্রিগার পড়বে, আঘাত পাবে, তোমাকে বদলাতেই হবে। যেহেতু গাইডেন্সে রয়েছে বা 11-11 পোর্টাল তোমাকে বলছে যে তোমার থিঙ্কিংয়ের উপর, ওভার থিঙ্কিং যেগুলোতে করো সেটার উপরে তোমাকে কাজ করতে হবে, না হলে ট্রিগার কিন্তু রেডি থাকবে। ইউনিভার্স কিন্তু ট্রিগার দিয়ে তোমাকে বোঝাবে ভালো ভাষায় না বুঝলে। তো এই 11-11 পোর্টালে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের থিঙ্কিংয়ের উপর সবথেকে বেশি ফোকাস করো, ওভার থিঙ্কিং একদম করবে না। আর যদি না করো, সেটা ঠিক করো, তাহলে কিন্তু এই থিঙ্কিংয়ের উপর কিন্তু তোমাকে ট্রিগার কিন্তু দেবে, সেই জন্য সাবধান থাকো। ঠিক আছে, যে ওভার থিঙ্কিং বা হচ্ছে একাধিক কোনো বিষয় ফেঁসে যেতে বারবার, সে জিনিসটা কিন্তু আর তোমাদের ক্ষেত্রে হবে না প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। ঠিক আছে, এবার দেখো মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, মিডল স্টেজে ফেমিনাইন, মিডল স্টেজে মাস্কুলাইন। মিডল স্টেজে ফেমিনাইন, তুমি পুরোপুরি একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো এবং রাগ ইগো প্রচুর রয়েছে। তোমার ইগোটা এই সময় একটু বেশি রয়েছে ফেমিনাইন। তুমি প্রচুর অভিমানও করছো, কষ্ট হচ্ছে তোমার ভেতর থেকে, কোনো অ্যাকশান নিতে চাইছো না। তুমি আশা করছো কিছু হোক, পরিস্থিতির কিছু বদল হোক, এমনটা তুমি আশা করছো এবং তুমি তোমার অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছ। আর একটি পয়েন্টে দাঁড়িয়ে গেছো, তুমি রানিং চেজিং থেকে বেরিয়ে গেছো এবং তুমি প্রচুর ভালোবাসো মাস্কুলাইনকে, তার জন্য অভিমান প্রচুর রয়েছে, ইগো কাজ করছে সেখানে। কিন্তু অভিমান এবং ইগো এই দুটোর মাঝে একটা সূক্ষ্ম ফারাক রয়েছে, অভিমান এবং ইগোর মধ্যে ফারাক রয়েছে ফ্রেন্ড। তো তার জন্যে তোমাকে বুঝতে হবে তুমি অভিমান করছো নাকি ইগোতে ডিল করছো, এটা তোমাকে দেখতে হবে ফেমিনাইন। ফ্যামিলিগত কোনো ইস্যু রয়েছে এই সময়, যেটা তোমাকে প্রচুর পরিমাণে চিন্তিত, মানে চিন্তার মধ্যে ফেলছে তোমাকে। তুমি চাইছো যে লেট গো না হয় মুভ অন করে যেতে এই সম্পর্ক থেকে। প্রচুর ব্লকেজ মনে হচ্ছে সম্পর্ক নিয়ে, খুঁজে পাচ্ছ না কি করা উচিত। তুমি চাও মাস্কুলাইন তোমার কাছে আসুক, কারণ চাইছো যে যে কোনো উপায়, কারণ তোমার মন তো চায় মাস্কুলাইনকে বিনা ফেমিনাইন, ফেমিনাইনকে বিনা মাস্কুলাইন ভাবাই যায় না, তাই না? একটাই তো সোল। তো তার জন্য তুমি চাও এই ব্যক্তি তোমার কাছে ফিরুক, তুমি কিছু চাও না। ইগোতে একটু ডিল করছো যে আমি কেন করব, আমি অনেক কিছু করলাম, অনেক কিছু সইলাম, আর নয়। ইউনিভার্সকেও বলছো যে আর কত, একটা মানুষই করে যাবে আর একটা মানুষ বিন্দাস থাকবে, এ অন্যায়। মানে এই ধরনের কিন্তু ভাবনা চিন্তার মধ্যে তুমি রয়েছো এবং তুমি লেট গো বা মুভ অন করার চেষ্টা করছো এবং তুমি চাও যে আমি রাগ অভিমান করছি, ঠিক আছে, ওই ব্যক্তি আমার কাছে ফিরুক এবং আমাকে গুরুত্ব দিক। এই রকম একটা এনার্জিতে রয়েছো আজকের দিনে। মাস্কুলাইন পরিশ্রম করছো তুমি তোমার সেলফের উপরে, তোমার কেরিয়ারের উপরে, বিশেষ করে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে কিন্তু চিন্তার মধ্যে এবং কর্মক্ষেত্র নিয়ে বিজি থাকার চেষ্টা করছো মাস্কুলাইন। আমি দেখো মাস্কুলাইন আরও কি চলছে তোমার মধ্যে, কিছু একটা মানে বিজি থাকছো কেরিয়ার নিয়ে, একদম সব থেকে বেশি কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকা, টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে চিন্তার মধ্যে রয়েছো এবং তুমি জাস্টিস দিতে চাও ফেমিনাইনকে, তুমি ন্যায় দিতে চাও এবং অবস্থার বড় একটা বদল হোক সেটার অপেক্ষায় রয়েছো। তুমি কিন্তু প্রোভাইড করতে চাও, তুমিও একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো, অ্যাকশান নিতে চাও না, একটি জায়গাতে রয়েছো, চাও না কোনো অ্যাকশান নিতে, যে অ্যাকশান নিলে যদি কিছু হয় উল্টে, সেই ভয় একটা হচ্ছে। আর একটা কিছু ইস্যু রয়েছে মাস্কুলাইন, তোমার কাছে কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে। ইমোশনালিভাবে জুড়ে থাকা দুটো দিক, একদিক ফেমিনাইন, একদিক অন্য কোনো ব্যক্তি রয়েছে, সে ফ্যামিলির হতে পারে বা হচ্ছে কোনো আদার্স কোনো ব্যক্তি, যাদের সঙ্গে তোমার
জুড়ে রয়েছে, একদিকে ফেমিনাইন একদিকে আদার্স। তো সেটা নিয়ে তুমি চিন্তার মধ্যে রয়েছো, ভিক্টি চাও ফেমিনাইনের সঙ্গে, কিন্তু পরিস্থিতি অন্য কোথাও জুড়ে রেখেছে তোমাকে। তুমি অবস্থার বদল চাইছো, জাস্টিস দিতে চাও ফেমিনাইনকে, এবং সবথেকে বেশি কেরিয়ার নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো, কোনো না কোনো একটা অ্যাকশান নিতে চাও। আমি দেখব কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের মিডল স্টেজে, কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের, কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত ফেমিনাইন। তুমি খুশি আনন্দের মধ্যে থাকো, দুশ্চিন্তা করবে না, সব কিছু ঠিক হবে, যেটা তুমি চাও সেটাই হবে, কিন্তু পরিস্থিতি তোমার অনুকূলে হবে না, তাই না? তো অবশ্যই তুমি পজিটিভ থাকো, তোমার হ্যাপি ফ্যামিলি আর ছিল, আছে এবং থাকবে। মাস্কুলাইন তুমি আলাদা নও, তাই পজিটিভ থাকো, খুশিতে থাকো, ব্যালেন্সে থাকার চেষ্টা করো। মাস্কুলাইনে কি করা উচিত? মাস্কুলাইন লাভ, দুজনের ক্ষেত্রে পজিটিভ কার্ড, লাভার্স, হ্যাঁ না? তুমি লাভকে একসেপ্ট করো, তুমি কাকে ভালোবাসো সেটা তোমার অন্তরাত্মা জানে। তাই মাস্কুলাইন, তুমি নিজেকে বারবার এইভাবে স্কিপ করে যেও না পরিস্থিতিকে, যে তুমি ইগনোর করে যাচ্ছ ফেমিনাইনকে, নিজের ইমোশানকে ইগনোর করা মানে ফেমিনাইনকে ইগনোর করা, কারণ তোমার ইমোশান পার্টটাই ফেমিনাইন, ওই ব্যক্তি তোমার আউটার টুইন। আর মাস্কুলাইন যে ফেমিনাইন আছো, তোমার হচ্ছে লজিক্যাল মাইন্ডকে ইগনোর করা মানেই তুমি মাস্কুলাইনকে ইগনোর করছো, কারণ তোমার লজিক্যাল পার্টটাই মাস্কুলাইন। দুজনেই আলাদা বডি নিয়ে রয়েছ, বাট দুজনেই একজন। তো লাভ ফিল করো, মাস্কুলার নিজের ইমোশানকে একসেপ্ট করো। ফেমিনাইন তুমি খুশি আনন্দের মধ্যে থাকো, তোমার হ্যাপি ফ্যামিলি ছিল, আছে এবং থাকবে। আমি দেখো 11-11 পোর্টালে কি পরিবর্তন এনেছে তোমাদের জার্নিতে, কি পরিবর্তন এনেছে তোমাদের মধ্যে, ফেমিনাইনের কি পরিবর্তন এনেছে মাস্কুলাইনের ক্ষেত্রে। ফেমিনাইনের জন্য, ফেমিনাইন তুমি একসেপ্ট করছো, এতদিন হয়তো প্রাইমারি মিডল স্টেজে যখন তুমি রান করছিলে, চলছিলে, তখন তোমার মনে হচ্ছিল তুমি কখনো লাভ ফিল করতে, কখনো ফিল করতে না, বাট এরপর তোমার 11-11 পোর্টালের পর থেকে পুরোপুরি তুমি লাভকে একসেপ্ট করবে, যে তুমি মাস্কুলাইনকেই চাও। যত কিছু ধোকাধারী যা কিছু করেছে সবকে ইগনোর করে তোমার মন বলবে বারবার যে তুমি মাস্কুলাইনকেই ভালোবাসো। হয়তো অনেক সময় তোমার লাভ ফিল হতো, অনেক সময় তুমি ইগনোর করে যেতে ওই মানুষটার হারকাতগুলো দেখে, বাট এরপর থেকে ওই ব্যক্তি তোমার লাভার্স, তুমি মনে প্রাণে একদম বুঝে যাবে, কারণ এই পোর্টাল সেই এনার্জি তোমার জন্য শিফট করছে। আর হচ্ছে মাস্কুলাইন কিন্তু প্রোভাইড করবে, এক প্রকার হচ্ছে চেজিং স্টেজে পৌঁছে যাবে, কিন্তু মাস্কুলাইন তুমি চেজ করতে শুরু করবে। সোল লেভেলে হতে পারে, বা হচ্ছে তুমি 3D লেভেলে হতে পারে, মানে 3D ওয়ার্ল্ডে হতে পারে, দুটো দিকে যে কোনো দিক দিয়ে তোমার হয়তো তুমি যখন ফেমিনাইন তার লাভকে একসেপ্ট করবে, অবশ্যই তুমি তার দিকে ঝুঁকে যাবে। এই স্বাভাবিক ব্যাপার। সে তার নিজেকে সেলফ লাভ করবে, নিজেকে যখন ভালোবাসবে তার মানে তোমাকেও ভালোবাসছে সে, তখন তুমি কিন্তু ফেমিনাইনের দিকে এগিয়ে যাবে। তো একটা চেজিং যে স্টেজ, যেটা এক প্রকার হয় না, ঘুরিয়ে যাবে পরিস্থিতি, যে ফেমিনাইন এতদিন দৌড়াতো, এবার মাস্কুলাইন দৌড়াবে। তো এই 11-11 পোর্টালে মিডল স্টেজে একটা দুর্দান্ত পরিবর্তন, ঠিক আছে, যেটা সোল লেভেলে, অথবা যে ফেমিনাইন তুমি কি করে বুঝবে, যেই ব্যক্তি হয়তো 3Dতে চুপ থাকলে কি হবে, তুমি সোল লেভেলে বা তুমি ড্রিমে দেখতে পাবে ওই ব্যক্তি তোমার সঙ্গেই রয়েছে। তো সেক্ষেত্রে দেখবে তোমাকে কিছু বলছে, তোমাকে হেল্প করছে, তোমার কথা শুনছে, তো শিওর থাকো ওই ব্যক্তির সোল লেভেলে তোমাকে চেজ করছে তোমাকে। তো রানিং চেজিং যে বিষয়টা পুরো উল্টে যাবে কিন্তু, কারণ এই পোর্টালের এনার্জি সেই ধরনের এনার্জিকে শিফট করছে। আমি দেখব যে তোমাদের নেক্সট কি থাকছে, 11-11 পোর্টাল তোমাদের নেক্সট কি আনলো এই জার্নিতে। মিডিল স্টেজে নেক্সট কি থাকছে মিডল স্টেজে। তোমাদের অর্থনৈতিক এবং হচ্ছে মানসিক দিক দিয়ে বিপর্যস্ত টাইপের, যে টাকা পয়সারও প্রচুর ঝামেলা ছিল, এবং হচ্ছে স্বাস্থ্যের আর মানসিক দিক দিয়ে যে একটা ডাউন বা একটা চাপের সময় ছিল, 3টি ফেজ যেটা তোমরা সামলাতে ফেমিনাইন মাস্কুলাইন, ওটি এন্ড হবে, চেঞ্জ একটা দেখতে পাবে, কারণ ওই পয়েন্টের উপরে কিন্তু কাজ হচ্ছে। এতদিন হয়তো তোমার স্বাস্থ্যের বিভিন্ন রকম প্রবলেম, স্কিনে কোনো হয়তো প্রবলেম হতো, বা হচ্ছে তোমার শরীরে বিভিন্ন জায়গায় রোগ ব্যাধি, এটা কিন্তু চলে যাবে, এরপর কিন্তু আর থাকবে না।
যেটা সময় সময় হঠাৎ করে হয়ে যেত অথচ ঠিক হতো না, তো ওই জিনিসটা থাকবে না। মানি ব্লকেজ যদি থাকে সেটা রিমুভ হবে, এবং হচ্ছে মানসিক দিক দিয়ে অনেকটা ব্যালেন্স তোমাদের ফিল করাবে। নেক্সট হচ্ছে তোমাদের জার্নিতে কিন্তু থাকছে এমন কিছু ঘটবে বা এমন কিছু চলবে যেখানে 3টি বিষয়ের কিন্তু তোমার চেঞ্জ আসবে মাস্কুলাইন ফেমিনাইনের মিডিল স্টেজে। এবার আমি দেখব আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন দুটো এসেছে, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন দুটোই দেখি। তুমি একদম এই খুশির মধ্যেই তুমি রয়েছ এবং কারোর সঙ্গে তুমি জুড়তে চাও না আর। অবশ্যই আপার স্টেজে আবেগেন হয়ে গেলে এখানে কনফার্ম যে অ্যাকচুয়ালি মাস্কুলাইন কে হয়, হ্যাঁ না? ফেমিনাইন তুমি কিন্তু আর কারোর সঙ্গে জুড়তে চাও না এবং তুমি ঈশ্বর আল্লাহর কাছে নিজেকে স্যারেন্ডার করে দিয়েছ। আর হচ্ছে তুমি খুশিতে রয়েছ, বেশ কিন্তু ব্যালেন্স খুশি তোমাকে ফিল করাচ্ছে আজকে এই দিনে। আরও কি চলছে? ওভার থিঙ্কিং, মাঝে মাঝে কিছু একটা বিষয় নিয়ে করছো, ডে ড্রিম করে যাচ্ছ, নিজের ওয়ার্ল্ডে নিজেই বিজি, হেলদি বাউন্ডারি একটা সেট করেছো। অবস্থার বদল আসছে, সেটা তুমি খুব ভালো করে প্রকৃতি তোমাকে বোঝাচ্ছে। তুমি সোশ্যাল মিডিয়ার উপরে কিছু একটা করতে চাও বা এগিয়ে যেতে চাও, পাস্টের বিষয়গুলোকে রিপিট করতে চাও না। তোমরা অনেকে নো কন্ট্যাক্টে যারা রয়েছে তোমরা অপেক্ষা করছো মাস্কুলাইন রিটার্ন করবে, বাট আজকের দিনে যথেষ্ট ব্যালেন্স এবং পজিটিভ খুশি আনন্দের মধ্যে রয়েছে। মাস্কুলাইনকে নিয়ে হয়তো এতটা চিন্তা ভাবনা করছো না ফেমিনাইন, কিন্তু তাও মাস্কুলাইনের জন্য একটা অপেক্ষা, এটা কিন্তু ফেমিনাইন তোমার মধ্যে হচ্ছে। মানে তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো কিছু একটা বিষয় নিয়ে দুশ্চিন্তাও করে যাচ্ছ। মাস্কুলাইন আজকে তুমি কিছু একটা প্রোভাইড করছো ফেমিনাইনকে, যথেষ্ট পজিটিভ রয়েছে, তুমি চাও রিইউনিয়ন। অনেকে তোমরা নো কন্ট্যাক্টে যারা রয়েছো মাস্কুলাইন তুমি চাইছো আমাকে কিছু একটা করতে হবে, ফেমিনাইন নিজের থেকে আসবে না, রিইউনিয়ন চাও। তুমিও কিছু একটা বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করছো আজকের দিনে। তুমি খুব ভালো করে জানো এই ব্যক্তির সঙ্গে ভিক্টরি সম্ভব, এই সম্পর্কের জন্য এই ব্যক্তি যথেষ্ট পজিটিভ, বাট কোনো একজন ব্যক্তি রয়েছে, লেডি হতে পারে, যাকে নিয়ে তুমি দুশ্চিন্তায় রয়েছো, মানবে কিনা ঠিক নেই এই রকম, এবং তুমি ম্যানিফেস্ট করছো আজকের দিনে। আর হচ্ছে কনফিউশনে রয়েছো, অ্যাকশান নিতে পারছো না, বাট তুমি কিন্তু পজিটিভ রেখেছো নিজেকে যে এই ব্যক্তির সঙ্গে আমার ফিউচার ঠিক আছে, তুমি আদার্স কিছু ভাবতে চাও না। এবং তোমরা অনেকে কমিউনিকেশানে রয়েছো, অনেকে যারা এখনও পর্যন্ত কমিউনিকেশানে নেই তোমাদের দ্রুত কিন্তু কমিউনিকেশান আসতে চলেছে। আমি দেখব হচ্ছে যে কি করা উচিত মাস্কুলাইন ফেমিনাইনের। ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন ওভার থিঙ্কিং করবে না, যা হওয়ার হয়ে গিয়েছে অতীত নিয়ে আর চিন্তা ভাবনা নয়, একটা চাপ থেকে মুক্ত করে দাও নিজেকে, থিঙ্কিংগুলো থেকে নিজেকে মুক্ত করো, যা হওয়ার হয়ে গিয়েছে এইভাবে নিজেকে ওই জায়গা থেকে মুক্ত করো। মাস্কুলাইন তুমি যে চিন্তা ভাবনা করছো কোনো থার্ড পার্টি রয়েছে তাকে বাদ দিয়ে ফেমিনাইনের কাছে যাওয়ার জন্য কোনো একটা অ্যাকশান নিচ্ছ বা চাও যে ফেমিনাইনের কাছে পৌঁছাবে, তো অবশ্যই অ্যাকশান নাও, ঠিক আছে? তোমাকে বলা হচ্ছে অ্যাকশান নিতে চাও, তো তোমাকে বলা হচ্ছে অ্যাকশান নাও, লেট করো না। যদি তোমাকে গাইডেন্স আসে ইউনিভার্সের কাছ থেকে, তোমার যদি কোনো রকম অর্ডার আসে, তো অবশ্যই অ্যাকশান নাও তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো মাস্কুলাইন। আমি দেখব হচ্ছে 11 পোর্টালে তোমাদের কি পরিবর্তন এনেছে। আপার স্টেজে 11 পোর্টালের পরিবর্তন ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইনের কোথায় পরিবর্তন? ফেমিনাইন তুমি তোমার জগতে পুরো বিজি, একটা ব্যালেন্সে চলে আসবে। 11 পোর্টালের পর পুরো ব্যালেন্সে এবং তুমি তোমার জগতের মধ্যে থাকবে, যেখান থেকে তুমি নিজেকে আর বের করবে না, একটা যেন পার্মানেন্ট স্থায়ী হয়ে যাবে তুমি 5Dতে। তোমার এই রকম একটা মানসিকতা, বা এরপর তুমি শিফটও হয়ে যাবে যে সব কিছু 5Dতে থেকে ব্যালেন্স করা, বোঝা, জানা, এটা কিন্তু তোমার 11 পোর্টাল তোমার জন্য এনেছে। এবং মাস্কুলাইন তোমার পেনফুল সিচুয়েশান কিন্তু শেষ। তুমি হয়তো অনেক কষ্ট পেয়েছো অতীতে মানুষজনের কাছ থেকে, কিংবা সেই কষ্টের জন্যই হয়তো সব কিছু উগড়ে দিয়েছো তুমি ফেমিনাইনের উপরে।
আর সেই জিনিসটা তোমার কিন্তু রিটার্ন করছে না। ডার্ক নাইট অফ দ্য সোল কিন্তু মাস্কুলাইনের জীবনে থাকছে না। যদিও কেউ বা আঘাত করে এতটাও ডিপ ডাউনে যাবে না, সঙ্গে সঙ্গে সেটাকে রিলিজ করে দিয়ে পজিটিভ থাকার বিষয়টা কিন্তু তুমি খুব ভালো করে বুঝে যাবে, ঠিক আছে? বা তুমি সবসময় যেন পজিটিভ থাকার চেষ্টা করবে এবং ওইগুলো নিয়ে আর বেশি মাথা ঘামাবে না। আগে হয়তো দুশ্চিন্তা করতে, এগুলো নিয়ে আর নেক্সট তুমি মাথা ঘামাবে না। আমি দেখব আপার স্টেজে কি নেক্সট কি থাকছে 11-11 পোর্টালের পর। আপার স্টেজে নেক্সট কি থাকছে, তাদের জার্নিতে নেক্সট কি থাকছে। ব্লকেজ রিমুভ, তোমাদের কোনো ব্লকেজ থাকতে পারে সোল পারপাসের জন্য, লাইফ পারপাসের জন্য কোনো ব্লকেজ যদি থাকে তো সেগুলো রিমুভ হচ্ছে। তো কেরিয়ারের ক্ষেত্রে বা লাইফের বিভিন্ন জায়গাতে বা তোমাদের জার্নিতে যদি কোনো ব্লকেজ ছিল, থার্ড পার্টি বহু রকম কিছু ব্লকেজ থাকে, তো সে ব্লকেজ কিন্তু রিমুভ হয়ে যাবে। তোমাদের 11-11 পোর্টাল কিন্তু সেই একটা এনার্জি শিফট করছে বা তোমাদের জার্নিতে একটা বুস্ট কিন্তু আনছে। যে এত ব্লকেজের সঙ্গে ফাইট করেছো এবং নিজেদের যোগ্যতা দেখিয়েছো ইউনিভার্সের কাছে, তো তার জন্যে হয়তো আর এক্সাম তোমাদের বেশি থাকবে না। যেগুলো থাকবে সেগুলো এতটাও চাপ হবে না, বিশেষ করে তোমাদের জার্নির ক্ষেত্রে চাপ হয়তো আর হবে না, ঠিক আছে? তো ব্লকেজ কিন্তু থাকছে না 11-11 পোর্টালের পর থেকে তোমাদের। আর যেগুলো থাকবে তোমাদেরকে শেখাবে, লেট গো করে তোমরা সামনে এগিয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।